কিফিলের চরিত্র সম্পর্কে সকল মানুষ জানে, লম্পট চরিত্রহীন জালেম কিফিল। কিফিল মরে গিয়েছে, সকলে আলহামদুলিল্লাহ পড়তেছে। কিফিলের বিভিন্ন চরিত্র নিয়ে মানুষ মন্তব্য করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরওয়াজার মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারাল কিফলা। সাবধান সাবধান, তোরা কিফিলকে নিয়ে আর বাজে মন্তব্য করবি না, কিফিলকে নিয়ে আর বাজে সমালোচনা করবি না। কিফিল আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছে, অতএব সাবধান, মুখের মধ্যে লাগাম লাগাও। সুবহানাল্লাহ। এর মধ্যে এমন অনেক ঘটনা পাওয়া যায়, সারা জনমভর গুনাহ করে কাটিয়েছে। আল্লাহর বান্দা সারা জনমভর গুনাহ করে কাটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত, বাদশাহী, জীবন যৌবন, অর্থ সম্পদ সব কিছু দিয়েছেন, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, যার কারণে গোটা জীবন ভর আল্লাহর নাফরমানি করে কাটিয়েছে। কিন্তু হায়াতের শেষ প্রাণে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আর আল্লাহর ভয় ঢোকার পর আল্লাহ কি শুধু একটাবার মন খুলে আল্লাহ, একটাবার সকলে আল্লাহকে ডাক দেন না আল্লাহ? আর একটু চিৎকার দিয়ে ডাক দেন না আল্লাহ? আল্লাহ কি এমন মায়া লাগে ডাক দিয়েছে? আল্লাহর এত পছন্দের হয়েছে, এত পছন্দের হয়েছে, আল্লাহ নিজের বন্ধুকে দুনিয়ায় থাকার উপযুক্ত মনে করেন নাই, বরং নিজের বন্ধুকে অল্প সময়ের ভিতর মৃত্যুর মাধ্যমে নিজের কাছে টেনে নিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন জালেম শাসক, যার নাম কিফিল, কাফা লাম কিফিল। মনোযোগ আসেনি আপনাদের? আলোচনা সামনের দিকে আগাই নাকি? বনি ইসরাইলের একজন জালেম শাসক, যার নাম কিফিল। এমন কোন গুনাহের কাজ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন নাফরমানি নাই যা এই কিফিলে করে নাই। একদিন এই সম্প্রদায়ের একজন অভাবগ্রস্ত মহিলা, অভাবের তাড়নায় ক্ষুধার্ত সন্তানরা ক্ষুধার জন্য কান্না করতেছে, আর আল্লাহর বান্দি সন্তানের ক্ষুধার্ত আর্তনাদ সহ্য করতে পারে নাই। আল্লাহর বান্দি কিফিলের দরওয়াজায় দৌড়ায়, গিয়ে বলে, কিফিল ভাই, আমাকে এই পরিমাণ ঋণ দাও, 60 দিরহাম খরচ দাও। আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় ছটফট করতেছে, আমার সন্তানদের মুখের সামনে আমি যেন একটু খাবার দিতে পারি। কিফিল ভাই মেহেরবানি করে 60 দিরহাম খরচ দাও। আল্লাহর বান্দি কিফিলের কাছে সাহায্য যাওয়ার পর পাপিষ্ঠ কিফিল, লম্পট দুশ্চরিত্র কিফিল মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে সাথে সাথে খারাপ একটা শর্ত জুড়ে দিয়ে এলো, এ আল্লাহর বান্দি, সাবধান সাবধান, তোকে আমি কোনো খরচ দিতে পারবো না, একটা শর্তে তোকে আমি খরচ দেব, তুই যদি তোর এই সুন্দর দেহটা তুই যদি আমাকে ভোগ করতে দাও, তবে আমি তোকে খরচ দেব। চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, সাথে সাথে কিফিলের এই মন্দ প্রস্তাব প্রত্যাখ্যান করে দৌড় দেয় বাড়ির দিকে। আল্লাহর নাফরমান, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, না হারে থাকবো, কিন্তু আল্লাহ যে কাজে অপছন্দ করেন, আল্লাহ সন্তুষ্ট হন, এই কাজ করব না। আল্লাহর বান্দি বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির দিকে যাওয়ার পর যখন ক্ষুধার্ত সন্তানের দিকে তাকাইলেন, ক্ষুধার্ত সন্তানেরা মায়ের হাতের দিকে তাকাই আছে, মা গো খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, মা খাবার দাও। কোন মা বাবার চোখের সামনে যদি তার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ওই মা বাবার তখন কেমন লাগবে? কথা বলেন ঠিক কিনা? মার সহ্য হয় না, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদে আর ডাক দে বলে, আল্লাহ
কেমন পরীক্ষায় আপনি পালাইলেন ও আল্লাহ, আপনার পরীক্ষায় জানি না আমি উত্তীর্ণ হই কিনা অকৃতকার্য হয়ে যাই। আল্লাহ আপনি আমার পাশে থাকেন, আল্লাহ আপনি আমাকে অকৃতকার্য বানায়েন না। আল্লাহর বান্দি সন্তানের চেহারার দিকে তাকাইয়া আর সহ্য হয় না, আর সহ্য হয় না, সমস্ত দরজা বন্ধ, এমন কোন মানুষ নাই যে খরচ পাইবে। আল্লাহর বান্দি আবারও কিফিলের দরওয়াজায় গিয়ে হাজির। যখন কোন উপায়ন্তর নাই, আবারও কিফিলের দরওয়াজায় গিয়ে হাজির, গিয়ে বলে কিফিল ভাই আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম, কারণ আমার যে ছাড়া কোনো পথ নাই, আর আমার চোখের সামনে আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় জটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। কিফিল ভাই তুমি আমাকে ঋণ দাও, তোমার শর্ত আমি মেনে নিলাম। আল্লাহর বান্দি খরচ নিয়ে সন্তানদেরকে পরিতৃপ্ত করে খাওয়ালো, এবার শর্ত পূরণের পালা। আল্লাহর বান্দি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ কেমন পরীক্ষায় আপনি পালাইলেন ও আল্লাহ, জানি না আমি নাকি অকৃতকার্য হয়ে যাই। আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আল্লাহ আপনি একটা উদ্ধারের ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহর বান্দি যখন কিফিলের শর্ত অনুযায়ী নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে গিয়ে উপস্থিত, মুসলমান ভাই আল্লাহর বান্দি কি পরিমাণ ঈমানী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটু মনোযোগ দিয়ে অন্তরের কান লাগিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহর বান্দি যখন শর্ত মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে হাজির, এবার কিফিল যখন তার ক্ষুধার্ত যৌবন নিয়ে যখন আল্লাহর বান্দির শরীরে হাত দিবে, এমনিতেই আল্লাহর কুদরতের খেলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর বান্দির চক্ষু থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর শরীরের মধ্যে এক ধরনের কম্পন আরম্ভ হয়ে গেছে। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। কিফিল এই অবস্থা দেখার পর থমকে গেল। আরে আমি তো তোকে বাধ্য করি নাই, তুই তো স্বেচ্ছায় রাজি হয়েছো, তুই তো স্বেচ্ছায় রাজি হয়েছ, এখন কেন কাঁদো, এখন কেন কাঁদো? একটু চিৎকার দিয়ে পড়েন হেদায়েতের মালিককে, আর একটু জোরে জোরে পড়েন হেদায়েতের মালিককে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুকতাদা ইয়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আল্লাহর বান্দে জবাব দেয়, ভাই কিফিল তোমার শর্ত অনুযায়ী আমি প্রস্তুতি নিয়ে চলে আসলাম। তুমি যেই মাত্র আমার শরীরের মধ্যে স্পর্শ করেছো, আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমার এই শরীরের মধ্যে জিন্দেগিতে কোনো পরপুরুষ হাত দেয় নাই, আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। একটু পরে যদি আমি মারা যাই, আমি আমার মাওলার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি তো বেবিচারকারিনী হয়ে দাঁড়াবো, আমি তো জানিয়া হিসাবে দাঁড়াবো। আমি আমার মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। হাসরের ময়দানে আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমার তো কোনো উপায় নাই। এই জবাব যখন কিফিল আল্লাহর বান্দির জবান থেকে শুনল, কিফিলের অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। আবারও চিৎকার দিয়ে পড়েন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের ইশারা হয়ে গেছে। সাথে সাথে কিফিলও কাঁদতে আরম্ভ করেছে। পিছনের জিন্দেগির সমস্ত ইতিহাস কিফিলের স্মরণ হতে লাগলো। আল্লাহ তো আমাকে কোনো কিছু কম দেন নাই, আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ক্ষমতা দান করেছেন, আল্লাহ আমাকে ধন দৌলত দান করেছেন, রূপ সুন্দর যৌবন দান করেছেন, কিন্তু একটা বারের জন্য আমি পরকাল নিয়ে ভাবি নাই, একটা বাবু আমি আমার হাসর নিয়ে ভাবি নাই। আল্লাহর এই বান্দি ওভাবে পড়ে
বাধ্য হয়ে এই পথে আসার পর তার অন্তরের মধ্যে কেমন ভয়, কিন্তু আমি যে জীবনভর নাফরমানি করে কাটাইলাম, আমি যে জীবনভর আল্লাহর হুকুম সমূহ লঙ্ঘন করলাম, আমি কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? আমার তো মনে হয় আমার থেকে বড় জঘন্যতম অপরাধী এই জমিনের মধ্যে কেউ নাই, আমি কেমনে দাঁড়াবো? কিফিল ও আল্লাহর বান্দা কিফিল থরথর করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাথে সাথে আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, তোকে আমি যেই পরিমাণ খরচ দিয়েছিলাম এটা আমি তোকে হেবা করে দিলাম, হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। তুই সাক্ষী থাক, তোকে আমি সাক্ষীর মাধ্যমে আল্লাহর কাছে তওবা করলাম, ও আল্লাহর যতদিন বাঁচবো আর তোমার নাফরমানি করব না। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবো তোমার হুকুম আর লঙ্ঘন করব না। ও আল্লাহ, আপনি আমার পিছনের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কিফিল একটা গুনাহের কাজকে চরম পর্যায়ে যাওয়ার পরও স্যাক্রিফাইস করে আল্লাহর ভয় নিয়ে যখন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। একটু পরে কিফিলের মৃত্যু সংবাদ যখন এলাকাবাসীর কানে পৌঁছে গিয়েছে, একটু অন্তর থেকে জবাব দিবেন। যখন কোন জালেম পাপিষ্ট কোন খারাপ মানুষের মৃত্যুর সংবাদ কানে আসে, তখন মন থেকে ওঠমনায় আসে আলহামদুলিল্লাহ আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান দিয়ে আসে এই খারাপ তো শয়তানটা আরো 2 দিন আগে মারা যাইতে পারতো না, এরকম কথা আসে কি আসে না? কিন্তু যখন কোন নেককার আল্লাহওয়ালা মানুষ মারা যায়, সাধারণ মানুষ তার মৃত্যুর সংবাদ শুনে কাঁদে, তার জন্য মাগফিরাতের দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? কিফিলের চরিত্র সম্পর্কে সকল মানুষ জানে, লম্পট চরিত্রহীন জালেম কিফিল। কিফিল মরে গিয়েছে, সকলে আলহামদুলিল্লাহ পড়তেছে। কিফিলের বিভিন্ন চরিত্র নিয়ে মানুষ মন্তব্য করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরওয়াজার মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গাফারাল কিফলা। সাবধান সাবধান, তোরা কিফিলকে নিয়ে আর বাজে মন্তব্য করবি না, কিফিলকে নিয়ে আর বাজে সমালোচনা করবি না। কিফিল আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছে, অতএব সাবধান, মুখের মধ্যে লাগাম লাগাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী জবাব দেয়, ও লোক সকল, আমার কাছ থেকে ঘটনা জেনে নাও। কিফিল মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে তওবা করেছে। বিস্তারিত ঘটনা খুলে বলার পর এলাকাবাসী নিস্তব্ধ হয়ে গেল। সকলেই বুঝতে পারল কিফিল আল্লাহর ওলি হয়ে গেছে। সকলে শিক্ষা নিল, আল্লাহর কাছে ক্ষমা চাইলে যত বড়ই পাপিষ্ট হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আলোচনা করতেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ।